আমার ব্যথা করতেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো অনেকদিন পর আজ হচ্ছে আমি কোথাও একটা যাব, ভিডিও করব, আর মাঝখানে আমার ভিডিও করা একদমই বন্ধ হয়ে গেছিলো। জানি না আমার কি হয়, মাঝখানে আমার ভিডিও করতে ইচ্ছা করে আবার করেও না। ভাবলাম যে আজ যখন অনেকদিন পর ঘুরতে যাচ্ছি তো ভিডিও কেন করব না, ভিডিওটা করি। তো আজ যাওয়ার প্ল্যান হলো, আমাদের কদিন ধরেই খুব দেখছি যে ওয়াটারফল নিয়ে খুবই ফেমাস হচ্ছে, তো সেখানে যাওয়ারই প্ল্যান করেছি। এখন অনেকটা টাইম বেজে গিয়েছে, তো এখনও হচ্ছে কেউ আসেনি, কাজ থেকে আসবে, এমনিও অনেক লেট হয়ে গেছে, রেডিও হয়নি। তো তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। আই এম রেডি গাইস অ্যান্ড দ্যাট ইজ মাই লুক। যাই হোক, তো এখন আমার হয়ে গেছে। আমি জানি এখনও আমাকে হচ্ছে রিয়াদে আর নেহাদের জন্য দাঁড়াতে হবে। চলো যাই, দেখি যে ওরা হচ্ছে রেডি হয়েছে কি না। তো আগে যাই দেখি। বাইরের অবস্থা প্রচুর খারাপ গাইস, রোদ প্রচুর। এই যে ম্যাডাম অনেকদিন পর ঘুরতে যাচ্ছে জন্য এমন খুশি দেখাচ্ছে, না হলে কিন্তু এত খুশি না। অত খুশি কি হলো বললাম না, কারো না কারোর জন্য একটা দাঁড়াতে হবে। এই যে রিয়ার জন্য এখন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। ও রেডি সবার ফার্স্টে। ও আচ্ছা, তার মানে আজকে আমি লেট করে এসেছি। সবার ফার্স্টে রেডি, আজকে শুধু আমাদের বয়েজ গুলোর জন্য ওয়েট করতে হবে। বৃষ্টি তো নাই রে, বৃষ্টি তো এসে দেখ, এখনো বেরোই বেরোবই এখন। পৌনে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখনো। 15 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। ইয়েস, যাওয়ার প্ল্যান ছিল এক জায়গায়, কিন্তু এখনো সেখানে আর যাওয়া হবে না জন্য এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এখন হচ্ছে প্ল্যান করছে। এখন জানি না ওরা কি ডিসাইড করবে, মানে হয় এক জায়গায় আর যাচ্ছি আরেক জায়গায়। কোথায় যাওয়া হইলো এখনো জানি না, কিন্তু ব্যাস ওদের পিছনেই যাবো। সব এখনো পিকনিক চলছে। হ্যাঁ তাই না, এখানে মনে হচ্ছে এখন আমরা পিকনিক করলে ভালো করতাম, কারণ পৌঁছাতে পারবো কিনা জানি না, দেখা যাক। খুব খারাপ গাইস রাস্তা। উঠা জয়ন্ত, উঠা, তোর দ্বারা হবে জয়ন্ত, উঠা। রাস্তাগুলো মাঝে মাঝে প্রচুর খারাপ গাইস, প্রচুর খারাপ। আমি পাতলা পুতলা মানুষ জন্য আমাকে উঠাতে ওদের কষ্ট হয় না, যদি মোটা ছোট মানুষ কেউ আসো তাহলে উঠতে কিন্তু তোমাদের প্রচুর কষ্ট হবে। যাই হোক, একটু ভালো গাড়ি নিয়ে আসতে হবে, আর কিছুই না। জায়গাটা একদম পিসফুল জায়গা গাইস, একদমই অসাম। সবাই এদিক দিয়ে আসছে, আমরা এখন যাচ্ছি। সবার ঘোরা শেষ, এবার আমরা যাবো। মাই গড, আমার ভাইকে দেখো, ওখানে পোজ দেওয়া শুরু। আর্টিস্ট অ্যান্ড আর্ট, কি আর্ট অ্যান্ড আর্টিস্ট। ওয়াও, একটা জায়গা, ওয়াও। অনেকদিন এর থেকে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, বুঝলি? হ্যাঁ, কোথায়? উপরে ওই সাইডে। হ্যাঁ, তুই আর আমি আসছিলাম, কিন্তু আমাদের ছবি নাই গাইস। যাবে হ্যাঁ গাড়ি যাবে, এমনি অনেক কষ্ট করে গাড়িটা আসছে, আমাকে পাগলের মতন লাগতেছে। ট্রেকিং করার মতন তো হেড। হ্যাঁ সত্যি, কিন্তু এখানে শ্বাসের কষ্ট হচ্ছে না। গুফা পাতা যখন গেছিলাম তখন শ্বাসের কষ্ট হয়েছিল। আচ্ছা, এই যে গাইস ময়ূর আমার ক্যামেরাতে আসছে। হ্যাঁ ওই যে ফটো তোলার জন্য এত কিছু করতে লাগে। এই যে একজন ফটো তুললো, আরেকজন চলে গেল, আবার এই যে ক্যামেরাম্যান হয়ে গেছে, আর আমরা দুজন এখানে আমাদের কি বলে নাম্বারের জন্য ওয়েট করছি। আমি তো সবার লাস্ট। মাই গড গাইস, অসাম ভিউ। রিয়া আমরা চলো ওখানে ফটো তুলি। গরিবের শাহরুখ খান আর আমরা গরিবের ক্যাটরিনা। ও মাই গড, রানু অঞ্চল दिया जज्बात बदल दिए, जिंदगी बदल दी। किस चीज की जरूरत है तुझे? ভিডিও বানানোর জন্য এগুলা হচ্ছে, ভিডিও বানানোর জন্য, আদার্স আর কিছুই নাই। যে ওখানে চলে গেল আর্টিস্ট আর এই যে আর্ট, আর আমি এখানে হাবদার মতো দাঁড়িয়ে আছি। কারণ সবসময় তাই হয় যে ওরা হচ্ছে সব কিছু করে যায় আর আমি দাঁড়িয়ে থাকি, আর কিছুই না। अच्छा, তুই পড়বি, আমি তো পড়বো না। ওই যে বলে না, এখানেও নাচছে পারা। গাইস আমরা পাগল হয়ে গিয়েছি, আর রিয়া হচ্ছে আমাদের দেখে পাগল হয়ে গেছে। হচ্ছে হেলমেটটা হচ্ছে সবার জন্য পার্স হয়ে গেছে। আমি ভাগ্য ভালো থাকলে তোমরা ময়ূর দেখবে, আর যদি দেখতে না পাও তাহলে ভাবে তোমাদের ভাগ্য খারাপ, আমাদের কি? সে তো আমার ভাগ্য ভালো, কারণ আমি ময়ূর দেখে নিয়েছি। ঠিক আছে, মুরগি দেখে নিয়েছে। মুরগি আওয়াজ পেয়েছো? কাকার কা কাকার কা কাকার কা। চলো ভিডিও तेरा सलामी बादल की कॉलोनी
এখানে এত সুন্দর একটা ভিউ গাইস, ওখান থেকে উপরে আরো আস্তে আস্তে আমরা হয়তো চিংলিংয়ের দিকেই যাচ্ছি আমার মনে, জানি না, মানে আমি এখনো জানি না যে আমরা কোথায় যাচ্ছি, খালি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানি না, কিন্তু রাস্তাগুলো ও মাই গড, আমার ব্যাকগ্রাউন্ড জাস্ট লুকিং আইকা ওয়াও। যাওয়ার কথা ছিল আমাদের ওয়াটারফলে, তো চলে এসেছি আমরা চিংলিং এ, বিকজ আমরা রাস্তাটা গুলিয়ে গু করে দিয়েছি। তার জন্য আমরা এখানে চলে এসেছি, টাইম আছে। আর এই রাস্তাটা গাইস আমার উঠতে আগের বার অনেক কষ্ট হয়েছিল, আজকেও কষ্ট হবে আই থিঙ্ক, জানি আমি পারবো, তো উঠে যাব। তো চলো, রাস্তাটা খাড়া রাস্তা, তোমাদের সাথেও শেয়ার করবো যে কে কেমন করে উঠছে আর ওপর থেকে ভিউটা কেমন লাগছে। হসপিটাল আমার চলতেছে না, এখানে নেট চলে না, বকবকও করে দে। মাই গড গাইস, মাই গড গাইস, দেখাচ্ছো গাইস, তুমি তো আমার পা দেখাচ্ছো গাইস। খুব উঁচু রাস্তা, হ্যাঁ উঠতে উঠতে কষ্ট হচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে বই, কষ্ট হচ্ছে, ও আচ্ছা বুঝলাম, পাটা আটকে যাচ্ছে। আমারও পা আটকে যাচ্ছে। ও মা, পিছিয়ে পড়ে যাবো রে। ওরা দুইজন কত উপরে উঠেছে আর আমি কত নিচে, এতটুকু উঠতে কষ্ট হয়ে গেল। কে যেন একটু আগে বলছিল না, তাও তো ভালো, এখানে এসে শ্বাসকষ্ট হচ্ছে না। কি করবো, শ্বাসকষ্ট হচ্ছে, এরকম করতে করতে তো হবেই। হ্যাঁ, এই যে গাইস, এই ম্যাডামটার হচ্ছে শেষ অবস্থা, একটু একটু দাঁড়াচ্ছে আর একটু একটু আসতেছে, তার জন্য জয়েন্টও আসতে পারতেছে না, বেচারা। তাই তাই একটু লোহা জুতা কিনে নিয়ে আসছিল, বুঝলি তো, না জুতা ছিঁড়বে না কিছু হবে। তাও ঠিক, আমি ওর সাথে কথাই পারবো না, বেকার বলে লাভ নাই। জয়ন্ত আমাকে আর রিয়াকে গার্ড দেওয়ার জন্য এখানে আছে, আদারসাইজ কিছুই না, কারণ আমরা দুইজন হচ্ছে উঠতে পারছি না আর ওরা উঠে চলে গেছে উপরে। হ্যাঁ গাইস, বাড়ি যেতে পারবো না, এখানে চাপাতা বিক্রি করে থেকে কারণ আমি মনে নামতে গিয়ে ছাত্রা একবার স্কুটির সামনে গিয়ে বসবো, এই পাশা থেকে পিছন থেকে জিন্স ছিঁড়ে গেছে, জিন্স ছিঁড়ে যাবে গাইস, নতুন জিন্স গাইস। তো কি হয়েছে, একটা ছিঁড়বে আরেকটা আসবে। রাস্তাটা এত খাড়া কেন বুঝতে পারি না তো, এত খাড়া রাস্তা। সবার আগে এখন আমি চলে আসছি, ওরা একটু পিছনে থাকো, আমি একটু আগে আগে যাই। আমরা হচ্ছে বোঝাই করা মানুষ, খালি হেলমেট। না, আমার কাছেও হেলমেট আছে, ওদের দুজনের কাছে হেলমেট না, আমার কাছে হেলমেট আছে। হ্যাঁ, এমন কথা কেন বলিস? আমার আগে আমি চলে আসলাম, আর আমার ক্যামেরাম্যান এখন আমার ভাই, এতক্ষণ পর আমার ক্যামেরাটা কেউ ধরলো, না হলে কেউ ধরতেছিল না। চলো একদম উপরে যাই, তারপর উপরে নাজারা দেখাচ্ছি তোমাদেরকে। আর ওই যে আরেকজন জঙ্গলে চলে গেছে। হ্যাঁ, হাই কর হাই কর, বললি কি খেলা? সাপসিঁড়ি খেলা। সাপসিঁড়ি খেলা হয়ে গেল, নিচের থেকে উপরে আসছে সাপসিঁড়ি। ওই তোর কোমর ব্যথা করতেছে? না, কি ব্যথা করতেছে? কোমর ধরে ধরে হাঁটছিস কেন? এদিকে যে কে এলাম, আমার হেলমেট লুকানোর জায়গা। না ভাই, কি করবো, হেলমেটটা ধরতে ইচ্ছা করতেছিল না, তার জন্য হেলমেট ওখানে রেখে দিয়েছিলাম। ওঠার সময় তো উঠে গেলাম ভালো করেই, যাই হোক, কিন্তু নামার সময় তো এখন ভয় লাগতেছে গাইজ, কত খাড়া মনে হচ্ছে না, এখন আমার ভয় লাগতেছে যে একবার নেমে একবারে তোমাদের সাথে কথা বলছি। জানি আমি হচ্ছে নামতে আমার একটু কষ্টই হবে, উঠার সময় তো আমি উঠে গেছি। চলো নামি, এই রাস্তা, আমার ভাইরা তো ওই জি আমাকে ছেড়ে নেমে গেছে। তো গাইস, হয়ে গেল আমাদের ঘোরাঘুরি, সানডেটা এভাবেই কাটলো। প্রথমে ভেবেছিলাম ওয়াটারফল, কিন্তু যাওয়া হয়নি, তাই তো চিংলিং চলে এসেছি। তো আজকের ব্লগটা এতটাই ছিল, যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।